গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কিন্তু দেখুন, এখন ওয়েদারের যে অবস্থা, এই যে মাঝে মাঝে সারা রাত হয়তো বৃষ্টি হলো, আবার সকাল থেকে এত টেম্পারেচার বেড়ে যাচ্ছে যে মনেই হচ্ছে না সকালবেলা রাতে এত বৃষ্টি হয়েছে। তো অ্যাকচুয়ালি এই যে ওয়েদারের খামখেয়ালিতা, এর এগেনস্টে গিয়ে ছাদ বাগানকে ঠিকঠাক রাখা, গাছগুলোকে সুস্থ রাখা, এগুলো কিন্তু আমাদের কাছে একটা একটু কষ্টসাধ্য হয়ে যায় যদি না আমরা কিছু বেসিক পরিচর্যা আমাদের ছাদ বাগানের গাছগুলোর ক্ষেত্রে করে থাকি। তো সেই কারণেই কিছু জিনিস তো আমাদের গরমকাল আর এই হঠাৎ বৃষ্টির সময় মানতেই হবে। তো চলুন দেখা যাক আমি কিভাবে আমার বাগানে এই পরিস্থিতিটা সামলাই। তো আজকের ভিডিওটা সেটা নিয়েই, তো সেগুলো নিয়েই ডিটেলসে আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকে সেগুলোই শুরু করা যাক। চলুন। তো এক্ষেত্রে প্রথমেই আমি যে বিষয়টা বলবো যে দেখুন, এই যে সিজনটা এরকম চেঞ্জ হচ্ছে, তো এই কারণে কি হচ্ছে, গাছ কেনার ব্যাপারটা দিকে কিন্তু আমাদের প্রথমে নজরটা দিতে হবে। কারণ দেখুন, এই যে একটা লং পিরিয়ড, ধরুন 3-4 মাস, এই 3-4 মাসে আমরা আমাদের বাগানে কোনো নিউ অ্যাডিশন করব না, মানে নতুন গাছ আনবো না, এটা তো হতে পারে না। তো এটা সম্ভবই না। এবার কি হচ্ছে, নার্সারিতে আমরা গিয়ে একটা গাছ কিনবো বলে একাধিক গাছ নিয়ে চলে আসছি, এবং তারপর সেই গাছগুলোকে বাঁচিয়ে রাখাটা কিন্তু একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে। এবং অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে গাছগুলো কিন্তু আমরা ঠিকমতো বাঁচিয়ে রাখতে পারছি না, বা যদিও বেঁচে থাকছে সেগুলো এত খারাপ অবস্থায় থাকছে যে সেটা সত্যিই দেখাটা আমাদের পক্ষে কষ্টদায়ক। তো এক্ষেত্রে আমি বলবো যে দেখুন, গাছ সিলেকশনটা একটু ভেবে করুন। কারণ আমার নিজের হয়েছে আগের বছর আমার 2টো গাছ মারা গেছিলো, আমার নিজের নির্বুদ্ধিতার কারণে বলতে পারেন। তো যাই হোক, সেটার থেকেই বলছি যে গাছ সিলেকশনটা একটু বুঝে করুন। যেমন ধরুন, এখন চেষ্টা করবেন হেলদি জাতীয় গাছ নিয়ে আসতে। আমি বলতে চাইছি যে ওই যে ছোট ছোট যে চারা গাছগুলো হয় না, যেমন ধরুন ওই যে ছোট 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 টবে থাকে না বোতাম ফুলের গাছ, তারপর ধরুন ছোট যে নয়নতারাগুলো হয় ওইগুলো, তারপর ধরুন অনেক সময় সূর্যমুখীর যে ছোট চারাগুলো পাওয়া যায় নার্সারিতে, এই ধরনের গাছ চাইলে অ্যাভয়েড করুন। আর যদি একান্তই দেখেন যে না, কিনে ফেলেছেন, পারছেন না কিছুতেই না কিনে আনতে, তাহলে কি করবেন চলুন আগে সেটা দেখে নেওয়া যাক। যদিও এই চারা গাছটা আমি কিনে আনিনি, এটা একটা কাঞ্চন গাছের চারা, এটা আমি নিজে বীজ থেকে করেছি, কিন্তু আমি কিভাবে রেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তবে নার্সারি থেকে গাছের চারা আনলে আগে কিন্তু বেশ কিছুদিন, মিনিমাম 10 থেকে 15 দিন তাদেরকে একদম শেডযুক্ত জায়গায় রেখে দেবেন। তার কারণ দেখুন, ওরা তো নার্সারিতে একটা ওয়েদারের সাথে মানিয়ে থাকে এবং একটা ট্রিটমেন্টের সাথে চলে, যেটা আমরা কিন্তু আমাদের বাড়িতে নিয়ে আসার পর ওদেরকে করতে পারি না। তো সেক্ষেত্রে তখনই কিন্তু ওদের একটা প্রবলেম অ্যারাইজ করে। তো সেই জন্যই ওদেরকে আগে ওইভাবে রাখার পর কি করবেন, এই যে দেখুন, একদম এই ছোট যেভাবে ওদেরকে দেবে ঠিক সেই সমেত যে মানে গ্রো ব্যাগেই বলুন, টবেই বলুন, যেখানে আপনারা গাছটাকে লাগাবেন বলেন ডিসাইড করছেন, সেই বেডটার মধ্যেই ওই টবটা সমেত ওকে বসিয়ে দিন। এবং এইভাবেই একটা সেমি শেড এরিয়ায় ওকে বেশ কিছুদিন রেখে দিন, যতক্ষণ না ও পুরোপুরি সেটেল হচ্ছে। তারপর আস্তে ধীরে এই টবটাকে একটু ভেঙে দিলেই ও সেটেল হয়ে যাবে, এবং তারপর আপনি যতটা মাটি দিচ্ছেন, কি খাবার দিচ্ছেন, আস্তে আস্তে ডে বাই ডে সেটা করতে থাকবেন। তাহলে আশা করি গাছের মরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। আর একটা ব্যাপারে নজর দেবেন, সেটা হচ্ছে যে এই ধরনের ছোট চারার ক্ষেত্রেই বলছি, দুপুরের কড়া রোদটা যাতে ওদের গায়ে না পড়ে, তার জন্য একটু ঝুড়ি বা নিউজ পেপার এরম টাইপের জিনিস দিয়ে একটু ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। যদি সেমি শেড এরিয়ায় রাখতে পারেন তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আর যদি একান্ত সেটা পসিবল না হয়, তাহলে এইভাবে গাছগুলো রাখার চেষ্টা করুন। তাহলে কিন্তু যে মনে হয় যে গাছের মারা যাওয়ার যে সম্ভাবনাটা, সেটা অনেকটাই কমে যাবে। আর এই প্রসঙ্গে আমি আরেকটা কথাও বলবো যে দেখুন, এখনও তো আমরা অনেকেই বীজ বপন করছি গরমের সবজির। তো সেক্ষেত্রে এই সবজির থেকে যখন ছোট ছোট চারা গাছগুলো উঠছে, সেগুলোকেও কিন্তু চেষ্টা করবেন এই যে দুপুরের কড়া রোদটা, সেটা যাতে ডিরেক্টলি ওদের গায়ে না পড়ে, তার জন্যই ঝুড়ি বা নিউজ পেপার দিয়ে ওইভাবেই সেগুলোকে ঢেকে রাখুন বেশ কিছুদিন, যতদিন না ওরা মোটামুটি একটু বড় হয়ে যাচ্ছে।
তারপর নর্মাল পজিশনে ছেড়ে দিন। তো এইভাবে যদি আমরা এই গাছগুলোকে রাখি তাহলে আমাদের গাছগুলো কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আর একটা ব্যাপার, যে নার্সারিতে গিয়ে আমরা চেষ্টা করব কিছু হেলদি গাছ নিয়ে আসতে, যে গাছগুলো এখন এই সিজনে মারা যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম। তবে সেক্ষেত্রে আমার কিন্তু আগের বছর সেটাও হয়েছে। আমার হাতেই আমার একটা লিচু গাছ মারা যায়, জানেন তো, আর একটা মালবেরি গাছ, যে গাছটা জেনারেলি কখনো মারা যায় না, খুবই হার্ডি গাছ, সেই গাছটাও কিন্তু মারা গেছিলো। তো তার কারণ কি বলুন তো, আমি নার্সারি থেকে আনার পর বেশ কিছুদিন কিন্তু ওদেরকে সেমিশেড এরিয়ায় রাখিনি। 4-5 দিন রাখার পরেই আমি রিপোর্ট করে দিই, এবং তার কারণেই এই দুর্ঘটনা ঘটেছিল। অ্যাকচুয়ালি ওই যে বললাম, নার্সারিতে তো ওরা একরকম একটা অ্যাটমসফিয়ার, একরকম ট্রিটমেন্টে থাকে, এবং বাড়িতে আনার পর আমরা তো সেগুলো ওদের সাথে করি না। তো সেই কারণেই ওদেরকে কি করতে হবে, একদম সেমিশেড এরিয়ায় বেশ কিছুদিন, 10 থেকে 15 দিন মিনিমাম রাখার পর যদি চান রিপোর্ট করুন। তবে সেক্ষেত্রে রিপোর্ট করার সময় কোনো রকম রিচ খাবার কিন্তু দেওয়া যাবে না। আমি বারবারই বলছি যে এখন যদি গাছ রিপোর্ট করেন তাহলে সেক্ষেত্রে নর্মাল গার্ডেন সয়েল, সাথে একটু কোকোপিট, একটু বালি দিলেন, আর দেবেন নয় ভার্মি কম্পোস্ট, নয় গোবর সার, ব্যাস, নাথিং এলস, আর কিচ্ছু দরকার নেই। এই দিয়ে গাছটাকে রিপোর্ট করুন। মিনিমাম 10 থেকে 15 দিন আগে ওকে রেখে দেওয়ার পর, তারপর রিপোর্ট করার পরেও কিন্তু ওকে একদম ফুল সানলাইটে দেবেন না ভুল করেও। ওকে একদম সেমিশেড এরিয়ায় আবার রেখে দিন, যতদিন না দেখলেন যে গাছটা কচি পাতা বেরোচ্ছে, এবং আস্তে আস্তে কচি পাতা বেরোলেই যে রোদে দিয়ে দিচ্ছেন, সানলাইটে দিয়ে দিচ্ছেন, সেটাও করবেন না। একটু সেটেল হওয়ার সময় দিতে হবে। এখন গাছ বাঁচাতে গেলে এই কিছু কিছু জিনিস কিন্তু আমাদের খুব ভালোভাবে নজরে রাখতে হবে। আর এগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু গাছ বাঁচিয়ে রাখাটা কোনো প্রবলেমেরই কারণ নয়। দেখুন, আপনাদের সাথে নিয়ে আমি কিন্তু এই গরমে বা এই রকম খামখেয়ালি ওয়েদারে প্রচুর গাছ রিপোর্ট করি, এবং সত্যি কথা বলতে এখন কিন্তু প্রত্যেকটা গাছই সুস্থ থাকছে, এবং ফল থেকে ফুল থেকে সব কিছুই কিন্তু আমি সেই গাছগুলো থেকে পেয়ে যাচ্ছি। তার কারণ কিন্তু এটাই, আমি একদম সম্পূর্ণ নিজের অভিজ্ঞতায় কিন্তু আপনাদের সাথে সবসময় শেয়ার করি। এই যে দেখুন, কিছুদিন আগে আমি এই বারুইপুরের পেয়ারা গাছটা রিপোর্ট করেছিলাম, এবং দেখুন অলরেডি এই যে পেয়ারা গাছটায় কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে, এবং গাছটার হেলথ দেখছেন কি সুন্দর হয়েছে। তার কারণ কিন্তু ওটাই, এই গরমে আমি যে গাছ কিনছি না বা গাছ রিপোর্ট করছি না সেটা একদমই নয়, কারণ এইভাবে এতদিন গাছ না কিনে থাকা আমার পক্ষে অসম্ভব। তো তার জন্য এই ধরনের ব্যবস্থাগুলো কিন্তু আমাদের নিতে হবে। এবার বলি, এই যে দেখুন হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হচ্ছে, গাছ তো বৃষ্টির জল পেয়ে খুবই খুশি, সেটা একদমই ঠিক, কিন্তু অন্য যে প্রবলেমগুলো অ্যারাইজ করছে সেগুলো তো আমাদের দেখতে হবে, আমাদের ওদের প্রোটেকশন দিতে হবে, তাই না? তো সেখানে কি করতে হবে, যে এই বৃষ্টির জলে সবথেকে বড় প্রবলেম হচ্ছে ছত্রাক লাগার ব্যাপারটা, এবং এই ছত্রাক যদি একবার অ্যাটাক করে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু গাছটা বাঁচিয়ে রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যখন আমরা এখন নতুন রিপোর্ট করছি বা অন্য কোনো গাছ রিপোর্ট করছি, সেক্ষেত্রেও তো ড্রেনেজ সিস্টেমটা একদম ওয়েল করতে হবে, সেটা আমাদের খেয়াল রেখেই করতে হবে। কিন্তু যেগুলো ধরুন কোনো কারণে ড্রেনেজ সিস্টেমগুলো ডিফেক্টিভ হয়ে গেছে, সেগুলো তো এই মোমেন্টে বা বড় গ্রো ব্যাগে আছে, এই মুহূর্তে রিপোর্ট করা একদমই পসিবল নয়। তো তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমি বলবো সেক্ষেত্রে যেটা করি, এই যে যেমন ধরুন এই যে গ্রো ব্যাগে এই আমার সবেদা গাছটা রয়েছে, তো এতে যদি বৃষ্টি হয়ে যাওয়ার পর আপনি এসে দেখেন যে জল জমে গেছে, জলটা বেরোচ্ছে না টবের থেকে, তাহলে কি করব? এখন এত বড় গাছ এইভাবে রিপোর্ট করে দেওয়া তো পসিবল নয়। তাহলে সেক্ষেত্রে এই যে জায়গাগুলো দেখছেন, এখানে এদিকে একটা, ওদিকে একটা, এই দুদিকে দুটো যদি আমরা কোনো লোহার রড বা কোনো কিছু দিয়ে গর্ত করে দিয়ে একদম ডিপ করে, তাহলে কি হবে, জলটা কিন্তু ওখান থেকে পাস করে বেরিয়ে যাবে। আর জল যদি বসে না যায় তাহলে শিকড় পচে গিয়ে গাছ মরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। তো এইভাবে আমরা করতে পারি। আর ড্রেনেজ সিস্টেম ওয়েল করে করে নিলে তো কোনো প্রবলেমই নেই, তাহলে এইসব ঝামেলা আমাদের নিতেই হবে না। তবে এটা সবসময় খেয়াল করতে হবে যে বৃষ্টি হয়ে যাবার পর ছাদ বাগানে এসে নোটিস করতে হবে যে কোন গাছগুলোতে জল জমে যাচ্ছে, এবং সেক্ষেত্রে এইভাবে কিন্তু জলগুলোকে ফেলে দিতে হবে।
আর যদি দেখেন যে টব উল্টে দিয়ে জল ফেলে দেওয়া যাচ্ছে সেটা পসিবল, তাহলে এইভাবে গর্ত না করে টবটা ধরে উল্টে জলগুলো ফেলে দিলেন। কিন্তু জলকেও, বৃষ্টির জলকেও ওইভাবে কিন্তু গাছের গোড়ায় কিছুতেই রেখে দেবেন না, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকড় পচে গাছ মরে যাবে। এবং এটা কিন্তু হবে, হচ্ছে। তো সেই কারণে এই দিকটাকে কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আর দেখুন, বর্ষাকালে বা এই হঠাৎ বৃষ্টিতে যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে এই যে ফাঙ্গাসের অ্যাটাক করাটা। তো এক্ষেত্রে আমি বলবো সব গাছেই 15 দিন অন্তর অন্তর একদম কম করে, ধরুন 1 লিটার জল নিলেন, তাতে 1 থেকে 1.5 গ্রাম মতো ফাঙ্গিসাইড, আমি যেহেতু সাফটা ইউজ করি তো আমি সাফটাই দিই। আপনাদের কাছে যার যেরকম ফাঙ্গিসাইড আছে সেটাই নিয়ে 15 দিন অন্তর অন্তর গাছগুলোতে পড়ন্ত বিকেলে স্প্রে করে দিন। তাহলে কিন্তু অনেকটা প্রোটেকশন দেওয়া যাবে এই সব গাছগুলোকে। আর হ্যাঁ, এর সাথে সাথেই মাঝে মাঝেই কিন্তু কীটনাশকটাও ইউজ করতে হবে। ধরুন আজকে ফাঙ্গিসাইড ইউজ করলেন, ইউজ করার 2 থেকে 3 দিন গ্যাপ দিতে পারেন, অথবা 2 দিন বা 1 দিন গ্যাপ দিলেন। আমি মোটামুটি 2 থেকে 3 দিন গ্যাপ দিয়েই আবার যে কোনো একটা কীটনাশক ইউজ করি, যেগুলো আমি নিজে রেডি করে রাখি সেই কীটনাশকই। তো আপনারা চাইলে নিম তেল ইউজ করতে পারেন, যদি আপনারা জৈবভাবে চান তাহলে কাকা ইউজ করতে পারেন, বা আমি যে নিম তেল বা যে জিনিস কীটনাশকগুলো ইউজ করি, যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলে সেগুলোও ইউজ করতে পারেন। এইভাবে কিন্তু গাছকে কীটনাশক দিন, কারণ বর্ষাকালে বা এই গরমের সময় কিন্তু পোকার উপদ্রব প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, আর তাতে কিন্তু গাছের ক্ষতি প্রচণ্ড হয়, যেগুলোতে আমাদের এইভাবে প্রোটেকশন দিতেই হবে। আর খাবার দাবার, দেখুন খাবার দাবার, বৃষ্টিতে গাছের যথেষ্ট খাবারের চাহিদা মিটে যায়, এটা জানি আমরা সবাই, যে কারণে আমরা বর্ষাকালে গাছকে কিন্তু সেভাবে খাবার দাবার কিছুই দিই না বা দিতে হয় না। কিন্তু এক্ষেত্রে যেহেতু বৃষ্টিটা কন্টিনিউয়াসলি হচ্ছে না, তো তাহলে আমাদের কি করতে হবে? খাবার দাবার তো অবশ্যই দিতে হবে। হ্যাঁ, সেটা গাছ বুঝে দেবেন। আমি বারবারই বলছি, লিকুইড ফার্টিলাইজারের দিকে জোর দিন। সেগুলোতে গাছের অনেক পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায় এবং গাছ যথেষ্ট হেলদি থাকে। আমার বাগানের গাছগুলো আমি আপনাদের সাথে বারবার শেয়ার করি এই কারণেই যে দেখুন, আমার গাছগুলো কিন্তু যথেষ্ট হেলদি আছে, এবং এইগুলো বেশিরভাগই কিন্তু ওই লিকুইড ফার্টিলাইজারের উপরেই থাকে। সলিড খাবার যে আমি ওদের দিচ্ছি না সেটা নয়, কিন্তু দিই, আপনাদের সাথে নিয়েই দিই, এবং অনেকটা কম পরিমাণে দিই। আর গ্যাপিংটাও কিন্তু অনেকটা বেশি রাখি। তো সেইভাবে করে কিন্তু আমার গাছ যথেষ্ট হেলদি থাকছে এবং সবুজ সতেজ তো থাকছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ফুল ফল সবজি অফুরন্ত হচ্ছে আমার বাগানে। তো এটাই বলবো যে এই গরমে চেষ্টা করুন রিচ ফার্টিলাইজারগুলো ওদেরকে কম দিতে। রিচ বলতে হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, বাদাম খোল, নিম খোল, এগুলো দিয়ে মিক্স করে আমরা যে মিশ্র জৈব সারটা করে থাকি, এটা জেনারেলি আমরা ওদেরকে দিই। তো সেই খাবারগুলো একটু পরে, একটু সময় করে দিন, বা যদি সেগুলো দিচ্ছেনই, একান্তই মনে হয় যে দিতেই হবে গাছকে, তাহলে সেক্ষেত্রে একটু পরিমাণটা কমিয়ে দিন এবং বিকালের দিকে দিলেন। এইভাবে দিন, যাতে পুরো রাত্রিটা ঠান্ডায় থাকতে পারে, তারপর সকালবেলা রোদ পাবে, সেটা কিছু করার নেই। কিন্তু এরকম একটা বিকেলের দিকে দিয়ে দিলে অনেকটা গ্যাপিং পাচ্ছে বলে গাছ অনেকটা খাবার অ্যাকসেপ্ট করে নিতে পারবে। আর হ্যাঁ, এই যে বললাম সব গাছে ফাঙ্গিসাইড স্প্রে করুন, তবে হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই বারবারই বলে দেবো যে যে গাছগুলোতে কুঁড়ি আসছে, যেমন ধরুন এই যে আমি একটু আগে আমার পেয়ারা গাছটা দেখালাম, কুঁড়ি আসছে, এই কুঁড়ি আসা অবস্থায়ও আপনি কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, বা আমি করছি। কিন্তু যখন সেগুলোতে ফুল ফোটার সময় হয়ে যাবে, তখন কিন্তু একদমই আর ফাঙ্গিসাইড, পেস্টিসাইড কিচ্ছু ইউজ করা যাবে না। তাহলে কিন্তু সেক্ষেত্রে ফলে পরিণত হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। তো সেই কারণে সেই সময় যাতে সেগুলো ইউজ করতে না হয়, তার জন্যই আগে থেকে প্রিকশনটা আমাদের নিয়ে রাখতে হবে। আর যখনই এই যে গাছ, ফলের গাছ বলুন বা অন্য যে কোনো ফুল গাছ ছাড়া যে কোনো সবজি গাছের ফুল এসে গেছে, তার থেকে ফল সেট হবে, তো ফুল যখন কুঁড়ি অবস্থায় আছে তখন ফাঙ্গিসাইড যখন স্প্রে করবেন, চেষ্টা করবেন সেটা পড়ন্ত বিকেলে করতে, কারণ সেই সময় তো আর কোনো উপকারী পোকামাকড় খুব একটা আসে না। তাহলে কি হবে, এই যে গ্যাপ পিরিয়ডটা পুরো রাত্রিটা থেকে গেল, ওই ফাঙ্গিসাইডের এফেক্টটা আস্তে আস্তে কমে যেতে থাকবে। তো সকালের দিক থেকে আবার কিন্তু ওরা নর্মাল পজিশানে আসা শুরু করে দেবে। তো তখন পোকামাকড়ের আগমনটা কিন্তু কম হবে না, নর্মালি আবার থাকতে শুরু করে। হয়তো প্রথম দিন 1 দিন কি 2 দিন একটু কম আসবে, কিন্তু তারপর আস্তে আস্তে ওরা আবার নর্মালভাবেই আসা
শুরু করবে। সেই কারণেই এই ফাঙ্গিসাইড বলুন, পেস্টিসাইড বলুন, আমি বলবো এগুলো পড়ন্ত বিকালে স্প্রে করার চেষ্টা করুন গাছে। তো যাই হোক, এই রকম ছোটোখাটো প্রিকশনগুলো যদি আমরা সবসময় খেয়াল করে আমাদের ছাদ বাগানের গাছদের করে থাকি, তাহলে আমাদের বাগানের গাছ মারাও যাবে না এবং সুস্থ সবল থেকে প্রচুর পরিমাণে ফল ফুল সবজি আমরা কিন্তু আমাদের বাগান থেকেই কালেক্ট করতে পারবো। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।